গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোজু অ্যান্ড রনি। তো সকাল সকাল আজকে উঠে পড়েছি, 8টায় উঠেছি। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে খেলাম হচ্ছে ফার্স্ট আমন্ড ভেজানো। আবার আমি একটুখানি এগুলো খাওয়া শুরু করেছি। বিয়ের আগে ওখানে থাকতে সবই তো বাবা আর মা করে দিত, স্পেশালি বাবা এসব একদম মুখের ওপর দেওয়া, আমন্ড ছুলে এনে দেওয়া। তো এটা ছিল, এখানে নিজে করতে হচ্ছে, মানে জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাপারটা নিজে করতে হয় বলে ও খাবো না, ভেজাই না, মানে আমন্ড ভেজানো হয় না। আমি আমন্ড সোক করে নিই, রাত্রেবেলা সোক করে সকালে ওটা পিল করে দেন খাই। তো ওটা আজকে থেকে আবার শুরু করলাম। কালকে ফার্স্ট করেছি, এখানে আসার পর কিছুদিন করেছি, আর একদিন করেছি, দুদিন খাইনি, একদিন খেয়েছি, দুদিন খাইনি, এরকম করে। তো আমাদের সাথে সাথে খেজুরেরও বেনিফিটস ভীষণ ভালো। তো আমি যে খেজুরটা বাবা আমাকে কলকাতা থেকে পাঠিয়েছিল, আমি যখন এসেছিলাম, সেটা না শেষ হয়ে গেছে, ওটা খুব ভালো ছিল। তো এখান থেকে যেটা কিনেছি না, সেটা না শক্ত, মানে প্রচণ্ড দাঁতে প্রেশার পড়ছে। তো ওটাকে আমি কি ভেবেছি, আমি গুগলেও দেখলাম যে খেজুরকেও মানে ওভারনাইট সোক করে রেখে ওই ওয়াটারটার সাথে খেজুরগুলো খেয়ে ফেলা যায়। তো ওটাতে অনেক সফট হয়ে যাবে আশা করছি। তো আজকে রাত্রে সেটা করবো। তো তাই জন্য উঠে আজকে এখন একদম ফ্রেশ হয়ে মুখে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, কেননা যা রোদ গরম এখানে। লাগিয়ে এখন যাব হচ্ছে, আমি ব্রেকফাস্ট করব। আমার ব্রেকফাস্ট রেডি, দেখতেই পাচ্ছি, লটস অফ ফ্রুটস, মানে হচ্ছে আপেল দিয়েছি আজকে, আর কলা, আর কর্নফ্লেক্সের নিচে চাপা পড়ে গেছে। তো আমি যেহেতু দুধ দিয়ে খাই না, তো এটার মধ্যে এই যে গরম জল দেবো, নিয়ে এসেছি। জিনিসটাকে একটুখানি নরম করার জন্য, ব্যাস, আর কিছু না। প্রপার, এবার রেডি টু হ্যাভ ইট। এই যে চলো খেয়ে নিই। আর ইনি উঠে পড়েছেন, এই যে ফোন ঘাটছে। এই যে গুড মর্নিং। গুড মর্নিং। চলো, তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আমরা কখনোই না বেরোনোর সময় ব্লগ করতে পারি না, কিছুটা প্রবলেম আছে, এত তাড়াহুড়ো হয়, তো আমরা করতে পারি না। আমিও করতে পারি না, অরিজিৎ তো এখন বলে করেই না। তো এখন আমরা আচ্ছা, আমার তো ঠান্ডা লাগছেই না। ওয়েদার দেখো আবার খারাপ করা শুরু করে দিয়েছে, মানে এই টাইম থেকে খারাপ করে, দুপুর থেকে সন্ধ্যা অবধি ঢালে বৃষ্টি। তো আমরা লাঞ্চ করিনি, স্নান করে নিয়েছি, তবে লাঞ্চ করিনি, লাঞ্চ বাইরে গিয়ে করব। যেহেতু আমাদের রোববার দিনটা হচ্ছে গিয়ে মানে একটু চিট ডে, মানে সেটা অরিজিতের হোক আমার হোক যাই হোক, এখন ওর জন্য তো আমিও খেতে পারি না। তো সেই জন্য কালকে যেহেতু ঘরেই খাওয়া হয়েছে বলে বাইরে কিচ্ছু খাওয়া হয়নি, তো আজকে তো না খেলে হবে না, তাই জন্য আজকে লাঞ্চ বাইরে। তো যাচ্ছি ওয়েস্টার্ন মল, এটাই বলা হয়নি, যাচ্ছি মলে, ওয়েস্টার্ন মলে। ওখানে না নাইকার স্টোর আছে। আমার আরে শুরু আগে হোক, বেলটা পর, তুই পরে নিয়েছে, নতুন জামা পরে নিয়েছে আবার আজকে পয়লা বৈশাখের আরেকটা জামা। তারটা তারের উপর বসে পড়েছি। তো আমি কালকে সকাল বিকাল দুটো নতুন পরেছিলাম, অরিজিৎ কালকে একটা পরেছিল, আর আজকে একটা পরেছে গেঞ্জি। চলো এখন যাই, ওয়েদারটা তো খারাপ করছে। আমরা এখন আমাদের পাশানের রোড দিয়ে যাচ্ছি, আর কি ভালো লাগছে, যেহেতু রোদটা পড়ে গেছে না, ডিম হয়ে গেছে। এইটা সুন্দর, এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, এই রাস্তাটা দিয়ে চলতে, দেখতেও সুন্দর লাগে, গাছ টাছ ভর্তি। ইন্ডিকেটার এদিকে মারছে। আমরা পার্কিংয়ে এসে পড়েছি, পৌঁছেছি। পার্কিং ফুল সব হবে ভর্তি, গাড়ি আরামসে পার্কিং হয়ে গেছে। আমরা চলে আসছিলাম, ওর মনে পড়েছে ও ওয়ালেট নেয়নি, তো আবার ওয়ালেট নিয়ে আসছে। ওই কোথায় এসছি আমরা এসেছি উপরে ফুড কোর্টে, যেখানে জায়গা পাওয়া বহুত ডিফিকাল্ট ছিল, বাট এনি হাউ আমাদের কনসেন্ট্রেশন থাকে আগে খাওয়ায়, এসে ওর ছিল না তোর তো ছিলই না। আমরা অর্ডার করে চলে এসেছি করিমস থেকে।
কারিম থেকে অর্ডার করেছি, আসবে বললো 10 মিনিট লাগবে। আর এখানকার ভিড় দেখ, মানে কোনো সিটিং এরিয়াই নেই, জায়গা ফাঁকা নেই। এই পাশে চারিদিকে ভিড় বল। আসুক, আমরা প্ল্যাটার অর্ডার করেছি, প্ল্যাটার দেখি কিরকম কি আসে। ডিলাক্স কম্বো আমাদের সানডের বুড়ি ভোজ লাঞ্চ। Cheating day? বাবা এরকম চিটিং ডে দেখলে মানুষ তো অজ্ঞান হয়ে যায়। বাবা এই দেখো, এটা হচ্ছে দম বিরিয়ানি। এটা কি রে? চিকেনের কিছু গ্রেভি, তেহারি, তেহারি চিকেন তেহারি, চিকেন দম বিরিয়ানি। এখানে তো মনে হচ্ছে গুলাব জামুন, ওখানে স্যালাড, রায়তা, এটা হচ্ছে একটা স্টার্টার, ওখানে হচ্ছে বাটার নান, তাই তো? না, নর্মাল নান, তন্দুরি নান। চলো, এই যে এক্সট্রা কান্দাও নিয়ে চলে এসছে, পেঁয়াজ। চলো খাই আমরা এবার। আমরা এসছি একটু এথনিসিটিতে, আমাদের খাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, হেঁটে হেঁটে এসছি এথনিসিটিতে। এখানে সোচ আছে, সোচে গেছিলাম কিন্তু ভালো শাড়ি পেলাম না। তো কেন, কার জন্য কি, ওটা পরে বলছি। মানে অ্যাকচুয়ালি পরে না, এখনই বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীর জন্য টুকটাক যেহেতু এসছিলাম, তাই ভাবলাম দেখি, কারণ জামাই ষষ্ঠীর গিফট এদিকে তরফে ওদিকে তরফে, মানে আমার মা বাবা দেবে ওকে, ও দেবে মাকে বাবাকে। সো এগুলো আর কি টুকটাক এসছি যখন দেখে যাই এরকম। আমাদের অ্যাকচুয়ালি লক্ষ্মী চক যাওয়ার ইচ্ছা ছিল। জিন্স না, হ্যাঁ হ্যাঁ, ঢিলা লাগছে, বড় সাইজ, ছোট লাগবে, ছোট সাইজ, হাট ছোট লাগবে। এই যে একটা কুর্তা পরেছে, কেন সাইজ প্রপার দেখে নিবি না। এটা আরেকটা অপশন, ওকে ভালো লাগছে তো, কিন্তু এটা বড়, ছোট লাগবে, সাইড ছোট লাগবে। কিন্তু আমার সাইজ ঠিক আছে, এটা হাট, আমার সাইজে কোনো প্রবলেম হচ্ছে না, সিরিয়াসলি বলছি। আমার সাইজ সামনে দেখো, সামনে ঘোর, পাক্কা বলছি, আমার বলছি। इसका फिटिंग परफेक्ट है, फिटिंग परफेक्ट है, बट ब्लैक में जो बात था वो ग्रीन में नहीं है। সামনে ঘোর, এটা আরেকটা অপশন। আজকে ভালো ভিড় আছে মলে। H&M-এ আমরা জামা কাপড় হাতে নিয়ে এত লাইন দেখে চলে এসেছি ভাই, প্রচুর ভিড়, প্রচুর, এত বড় লাইন ছিল। H&M-এ লিটারালি আমি 3-4টে ড্রেস নিয়েছিলাম, এবার ফিটিং রুম খুঁজতে খুঁজতে গেছি। ফিটিং রুমে গিয়ে দেখি মোটামুটি লাইন হচ্ছে 10-15 জনের। ও বলে থাক, দরকার নেই, পরে দেখা যাবে, আরেকদিন টাইম নিয়ে এসে লাইন দিয়ে দাঁড়াবে। সিরিয়াসলি, আরে আরও কয়েকটা ফিটিং রুম বানানো উচিত। এই অনলি, ওই যে অনলি পার হয়ে চলে গেছে, অনলিতে যাব। আমরা এখন বেরোচ্ছি এখানে, মানে পার্কিং দিয়ে বেরোনো উচিত, কিন্তু আমরা বেরোচ্ছি এপাশ দিয়ে, কেননা ও বাবা বৃষ্টি, দেখো আকাশের কি অবস্থা, পুরো মেঘ করে এসছে, বৃষ্টি নামবেই। এই জানিস তো, এই বৃষ্টিটা হবে, এইটা হবে, কি অবস্থা। তো আমার এখান থেকে আমি একটা ড্রেস নিলাম অনলি থেকে, এটা হচ্ছে আমার বার্থডে গিফট ফ্রম মাই বাবা। এই যে আজকে মানে আমরা আজকে কিনতাম না, তবে তাও বাবা বলে, মা আর বাবা দুজনেই বলেছিল দেখিস, যদি পছন্দ হয় নিয়ে নিবি। তো আমার একটু অন্যরকম কেনার ইচ্ছা ছিল, বল এটা অন্যরকমই হয়েছে। নর্মালি অরিজিৎ দেখে এসেছিলো সারারা টাইপ, তো সারারা বলেছিল কিনতে, তো যাই হোক, হ্যাঁ সারারা টাইপই তো, লক্ষ্মী চকে, হ্যাঁ সারারা লক্ষ্মী চকে দেখে এসেছিলো। তো ওটা না মানে, হ্যাঁ আরও না দামের জন্য না বেশি, হ্যাঁ হ্যাঁ দামের জন্য, কী বলতো ওটা না সব এগুলো যেমন পার্টি ওয়্যার, যে কোনো ধরনের অনুষ্ঠানে অকেশনে, আমার তো না সেটা নেই, সারারা নেই, সে কিনে নেওয়া যাবে, পুজো আছে, এই আছে, কত কিছু আছে। তো এইটা না ওয়েস্টার্ন টাইপ হয়েছে, প্রচণ্ড সুন্দর একটা জাম্পস্যুট, এটা হচ্ছে বার্থডে পারপাস। ও আমরা প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি, আর 5-7 মিনিট মাত্র। বৃষ্টিটা না ঠিকমতো হলো না, মানে টিপটাপ পড়ছে ঠিকই, কিন্তু সেরকম, এই দেখো যদিও এখন 6:22 বাজে।
আমরা চায় কাটটাতে নামলাম। এখানে আমাদের হচ্ছে ইভিনিং টি, ইভিনিং কফি। তোর ইভিনিং কফি, ব্ল্যাক কফি, আমার গ্রিন টি। আমার একটু খাওয়াটা পেটটা ভর্তি ভর্তি লাগছে হজম করার জন্য, হজম করার জন্য আমি গ্রিন টি নিলাম। ভেবেছিলাম কোল্ড কফি খাবো, কোল্ড কফিটা খেতে দিল না আমাকে, কারণ এমনিতে কোল্ড কফি খেলে না আরও পেট ভর্তি হয়ে থাকতো, ওই জন্য আমিও অতটা কিছু বললাম না। ওয়েদারটা, বৃষ্টিটা হচ্ছে না, ওয়েদারটা অবশ্য সন্ধ্যা হয়ে যাওয়ারই কথা, 6:30টার বেশি বাজে, দেখি 6:40 বাজে, তাও তো এখনো বিকাল রয়েছে।